দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিক হবে, তার সাথে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে একাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ 2025-এ যারা সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে বা দিয়েছো তাদের সকলের জন্য একটা বড়সড় নোটিফিকেশান 2025 সালে। তোমরা সবাই কি পাস করবে নাকি তোমাদের ফেল করানো হবে? কাদের কাদের ফেল করানো হবে? যদি ফেল করানো হয় তাহলে তোমাদের পাস কিভাবে করানো হবে, এবং যদি তোমরা কোনো কারণে একটা বিষয় অকৃতকার্য হয়ে যাও তাহলে কি তোমাদের ক্লাস 12-এ তোলা হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং বর্তমানে 2025 সালে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ যারা উঠবে তাদের কবে থেকে ক্লাস শুরু হবে সে বিষয়ে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হবে সে বিষয়ে জানানো হয়েছে। এবং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা, তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হবে। 2025 সালে এখন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে এবং মাধ্যমিকের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর এক সপ্তাহ পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে, এবং মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হলে সে মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। প্রতি বছর 72 দিন থেকে 80 দিনের মাথায় রেজাল্ট প্রকাশ হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা এগিয়ে আনা হয়, এবং 2025 সালে এই বিষয়টা মাথায় রেখে 70 থেকে 72 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা তরফ থেকে। এবং মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে, এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে। এবার 80 ক্লাস 11-এর জন্য ক্লাস 11 যারা পরীক্ষা দিয়ে সরাসরি পাস করে যাবে তাদের ক্লাসে শুরু হবে ফার্স্ট উইক অফ এপ্রিল 2025, অর্থাৎ 2025-এর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের ক্লাস 12 সরাসরি ক্লাস শুরু হয়ে যাবে। এবং অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, কারণ তোমরা জানো গ্রীষ্মের ছুটির জন্য এবং তাপপ্রবাহ বার্তা জারি করার জন্য তোমাদের ক্লাস পিছিয়ে যেতে পারে, অথবা তোমাদের সরাসরি অনলাইনে ক্লাস হতে পারে, কিন্তু সেই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি। এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে পাস করা নিয়ে 2025 সালের কাদের পাস করানো হবে নাকি সকলে পাস করানো হবে সে বিষয়ে যে নোটিফিকেশান এখানে দিয়ে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 2025 সালে ফার্স্ট সেমিস্টার যারা পাস করতে পারেনি কোনো একটি বিষয়ে তাদেরকে সরাসরি নতুনভাবে পরীক্ষা দিতে হবে, এবং সেটা সেকেন্ড সেমিস্টার হয়ে যাওয়ার পরেও তোমাদের স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে সেই পরীক্ষাটা হবে। এবং 2025 সালে যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছো, অর্থাৎ সবাই যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছো, তারা যদি কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে যাও, সেটা প্র্যাকটিক্যাল হতে পারে অথবা তোমাদের থিওরি পেপারে হতে পারে, সেখানে তোমাদের সরাসরি 2025 সালে আর কিন্তু নতুন ক্লাসে তোলা হবে না। সেই বিষয়টা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে। তবে কাদের পাস করানো হবে 2025 সালে, যদি তোমরা ফার্স্ট সেমিস্টার সকল বিষয়ে পাস না করতে পারো, একটি বিষয়ে যদি কোনো কারণে অকৃত হয়ে যাও, তাহলে তোমাদের আরেকটা সুযোগ থাকবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পর তোমাদের সেই পরীক্ষা দেওয়ার জন্য একটা ডেট দেওয়া হবে স্কুলের তরফ থেকে, এবং সেখানে তোমাদের যদি পাস করা যাও তাহলে তোমাদের ক্লাসে তুলে দেওয়া হবে। সাপোজ তোমরা ধরো ফার্স্ট সেমিস্টার সব বিষয়ে পাস করেছো, কিন্তু সেকেন্ড সেমিস্টার যে ডেসক্রিপটিভ পরীক্ষা হচ্ছে বা হয়ে গেছে সেখানে যদি তোমরা কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের কাছে আর সেই সুযোগটা থাকবে না। তোমাদের সরাসরি ক্লাসে 11 নতুন সেশন শুরু করতে হবে, অর্থাৎ ক্লাস 11-এর আবার তোমাদের পরীক্ষা দিতে হবে, আবার তোমাদের সারা একটা বছর ক্লাস 11-এ থাকতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে যেখানে এমসিকিউ পার্ট ছিল সেখানে যদি তারা কোনো কারণে একটি বিষয় ফেল করে, তাহলে তাদের সুযোগ থাকছে সেকেন্ড সেমিস্টারের পরে তাদের পরীক্ষা ডেট দিয়ে দেওয়া হবে, এবং সেখানে তারা পরীক্ষা দিতে পারবে। যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে কোনো কারণে অকৃতকার্য হয়ে যাও কোনো সাবজেক্টে, তাহলে তোমাদের সেই বিষয় কিন্তু ফেল বলে গণ্য হবে এবং তোমাদের সারা বছর নষ্ট হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কারা 5টা সাবজেক্ট আছে, কারা বা 6টা সাবজেক্ট আছে। সাপোজ যদি তোমাদের 5টা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 5টা সাবজেক্টে 30% প্র্যাকটিক্যাল 30% থিওরিতে পেতে হবে, তবেই তোমরা পাস করবে। কিন্তু যদি তোমরা 6টা সাবজেক্ট থাকে এবং যদি তোমরা একটা বিষয় ফেল করে যাও সেমিস্টারে, তাহলে কিন্তু তোমাদের পাস বলে গণ্য হবে। যেহেতু বেস্ট অফ 5 ক্যালকুলেট করা হয় তোমাদের রেজাল্ট, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমাদের 6টা সাবজেক্ট থাকে এবং একটি বিষয় যদি তোমরা ফেল করে যাও, তাহলে কিন্তু তোমাদের
ফেল বলে গণ্য হবে না। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।